আর ইমেজ প্রসেসিং এর ব্যাপারে আমি ভাবতেছিলাম যে আসলে কতটুকু পর্যন্ত ক্লাস আসলে করাবো। তো সেটা আমি শুধু এটুকু বলতে পারি যে এটা আসলে খুবই ডিফিকাল্ট, যে আসলে কতটুকু আসলে শেষ। এতক্ষণ হয়তো বা ক্লাস করেও বুঝতে পারতেছেন যে বুঝতে পারতেছেন যে এটা আসলে কোনো ইয়ে নাই, শেষ নাই জিনিসটা। সার্ভিস স্যারও বলছে যে আপনার একটু ক্লাসটা ইয়ে করেন না, লিভ করেন না, আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। তো আমরা একদম শুরু থেকে আবার একটু জিনিসগুলোকে ইয়ে করি, সামারাইজ করি, তাহলে একটু ভালো হবে। কারণ টপিক অনেক কিছু ছিল তো, তো সেটা হিসাবেই হবে না। তো আমাদের এটা 8 নম্বর লেকচার ছিল ইমেজ প্রসেসিং নিয়ে। তো আমরা অ্যাপ্লিকেশন গুলো দেখছিলাম। ডিজিটাল ইমেজ কি সেটা আমরা একটু জানছি। আমরা দেখছি যে আনসাইন্ড ইন্টিজার ফরম্যাটের মধ্যে থাকে ডাটাকে স্টোর করার জন্য। আর আনসাইন্ড ইন্টিজার হচ্ছে 0 থেকে 255 পর্যন্ত। জিরোকে সে সর্বোচ্চ মানে সবচেয়ে ব্ল্যাক বোঝায়, বা আর হোয়াইট পিক্সেল বলতে বা সবচেয়ে গাঢ় পিক্সেল বলতে সে 255-কে বোঝে। আর যদি আমি সেটাকে ডাবলে নিয়ে যাই তাহলে সে 0 থেকে 1-এ কনভার্ট হয়ে যাবে। ওয়ান বলতে সে হোয়াইট বুঝবে। তো কোনো কিছু যদি ওয়ানকে ক্রস করে তাহলে সেটা হোয়াইট হয়ে যাবে। আমরা বিভিন্ন টাইপের ইমেজ দেখছিলাম। RGB ইমেজ দেখছি, যেটার মধ্যে রেড, গ্রিন আর ব্লু চ্যানেল থাকে। আহ সেই তিনটার কম্বিনেশন হয়ে সে কাজ করে। গ্রে স্কেল ইমেজ যেটা হচ্ছে, সে এরকম তিনটা চ্যানেল হবে না, সে একটাই চ্যানেল থাকবে এবং সে প্রত্যেকটা পয়েন্টের ইন্টেন্সিটি শুধু দেখাবে, মানে কত সাদা কত কালো এরকম। এরপর বাইনারি ইমেজ হচ্ছে সে 0 থেকে 1-এর মধ্যে কনভার্ট হবে। এর 0 থেকে 1 না, 0 বা 1 এ ছাড়ার কোনো কিছু না। আর ইন্ডেক্স ইমেজ যেটা, সেটা হচ্ছে আমরা বিভিন্ন রকম ইন্ডেক্সিং করছি। আর প্রত্যেকটা ইন্ডেক্স এক একটা RGB পিক্সেলকে বোঝায়। আর এছাড়াও বিভিন্ন রকমের ডাটা টাইপ আছে, সেগুলি আমরা আহ, নিজেরা দেখবো আর কি। আর পরে RGB যে ট্রিপলেট আছে সেগুলিকে যে রং করা আমরা দেখছিলাম, যে রং কিভাবে করতে হয় সেই জিনিসগুলা। তো RGBর মধ্যে বিভিন্ন কম্বিনেশন করে আমরা দেখছি, এখানে একটা দেখছি, এই জায়গার মধ্যে আরেকটা কম্বিনেশন আমরা দেখছি। তারপর আমরা হচ্ছে এরিথমেটিক অপারেশন করছি, ইমেজের মধ্যে যোগ বিয়োগ করছি, আজকে গুণ করেও দেখছি। তারপর আমরা MRI যে নয়েজটা আছে সেটাকে আমরা ডিলিট করছি সেখান থেকে। এরপর আমরা কিছু এক্সাম্পল দেখছি, সেখানে আমরা 1980 সালের আর 2011 সালের দুইটা ইমেজ দেখছি, স্যাটেলাইট ইমেজ। সেগুলিকে আমরা একটা থেকে আরেকটা আহ, বিয়োগ করে, তারপর বিভিন্ন রকম অপারেশন করে, ইমেজ ওভারলে করে আমরা দেখছি যে আগে কি পরিমাণ ইয়ে ছিল, আইস ছিল, আর বর্তমানে কি পরিমাণ আইস চলে গেছে সেগুলি আমরা বের করে দেখছি। ঠিক আছে। এরপরে আমরা যেটা করছি যে দুইটা পিসিবির ইয়ে নিছি, একটা ছিল অরিজিনাল পিসিবির লেওয়ার ছিল, আর একটা ছিল যে ডিফেক্টেড পিসিবি ছিল। সে দুটো আমরা বিয়োগ করে দেখছি যে কি পরিমাণ ডিফেক্ট আমার রয়ে গেছে। এরপর আমরা কন্ট্রাস্ট এনহ্যান্স করার জন্য ট্রাই করছি। কন্ট্রাস্ট এনহ্যান্স হচ্ছে আমরা একটা ইসের নিচে একটা এক্সআরএম ছবি নিছি স্যান্ডস্টোনের। সেখান থেকে আমরা দেখছি যে আমার যে ইমেজের যে ভ্যালুগুলো আছে সেগুলি কে আমরা ডিটেক্ট করছি, এবং তাকে আমরা চেঞ্জ করে দিয়ে একটা ভালো মতো ইমেজ, একটা ক্লিয়ার ইমেজ আনার চেষ্টা করছি। যেহেতু আমরা দেখছি যে ইমেজের পিক্সেল যদি 1 2 3 4 থাকে, তাহলে সেটা স্পষ্ট আমরা দেখতে পারি না। তো সেটাকে সে চেঞ্জ করে 24 61 162 আর 255 নিয়ে গেছে। এরপর আমরা ইমেজের মধ্যে নয়েজ এড করছি এবং সেই নয়েজ গুলাকে ফিল্টার করার জন্য ট্রাই করছি। নয়েজ এড করতে পারি এরকম ভাবে, আর ফিল্টারিং করতে পারি এরকম বিভিন্ন রকম ফিল্টার আছে। এরপর আমরা এজ ডিরেকশন করছি। প্রথম আমরা সি একটা ছোটখাটো এজ ডিরেকশনের কমান্ড দিয়ে কাজ করছি। এরপর আমরা একটা কেনি অ্যালগোরিদম ইউজ করে তারপর আমরা কাজ করছি। এরপর আমরা হচ্ছে একটা ইমেজের মধ্যে কয়েন কয়টা আছে সেটা আমরা বের করছি, সার্কুলার অবজেক্ট কয়টা আছে সেটা আমরা বের করছি। এরপর আমরা মরফোলজিক্যাল অপারেশন করছি। সেখানে আমরা ইরোশন, ডাইলেশন, ওপেনিং, ক্লোজিং, এগুলো আমরা দেখছি। এরপর আমরা টেক্সচার বেসড সেগমেন্টেশন নিয়ে কাজ করছি সেটার পিছনে। তো আমরা সেটাকে অ্যামorphous ফিশ ছিল, সেটাকে আমরা ডিটেক্ট করে বের করছি। এরপরে আমরা বিভিন্ন রকমের কালার স্পেস দেখছি। সেটার মধ্যে আমরা ল্যাব স্পেসটা নিয়ে কাজ করছি। আর HSV স্পেস নিয়ে আমাদের আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে আর কি, আমি এখন বলতেছি।
এরপর আমরা ওই ইসের মধ্যে যেটা স্ন্যাপশট কিভাবে নিতে হয় ওয়েবক্যাম দিয়ে, সেটা আমরা দেখছি। আর এরপরে যেটা হচ্ছে ইমেজ যেগুলো ইউজ করেছে সেগুলো ইনশাল্লাহ আপনাদেরকে সাপ্লাই করে দেওয়া হবে। আর আরেকটা জিনিস হচ্ছে, ম্যাটল্যাবের ইমেজ প্রসেসিং যে গাইডলাইন, এটা পুরাটাই ম্যাটল্যাব ফ্রি করে দিছে, এটা আপনি ইচ্ছা করলে ডাউনলোড করে নিতে পারেন, সেই লিঙ্কও দেওয়া আছে। আর এখন ফাইনাল যেটা হচ্ছে সেটা অ্যাসাইনমেন্ট নিয়ে একটু কথা। আপনাদের অ্যাসাইনমেন্ট কয়েকটা অ্যাসাইনমেন্ট থাকবে। প্রথম অ্যাসাইনমেন্ট যেটা হচ্ছে, আমি আপনাদেরকে একটা এমআরআই দিব, আর হচ্ছে এমআরআই যে দেখেন টিউমার যে হয়েছে তার এই চোখের পাশে এখানে একটা মার্কস আছে, সেটাও আমি আলাদা করে দিব। আপনাদের কাজ হবে এই মার্কসটাকে ওভারলে করে তার উপরে দেখানো, এটা আপনাদের আউটপুট হবে। এরপরে যেটা হবে যে আমি একটা এরকম ছবি দিব, আপনাকে ওই যে ইম টুল ইউজ করে এই পাখিগুলার পিক্সেলের ভ্যালু কত সেটা বের করবেন, তারপর হচ্ছে এই পাখিগুলাকে আলাদা করে দেখাবেন। 2 নম্বর। 3 নম্বর কাজ হচ্ছে, আমি একটা ওই যে কন্ট্রাস্ট এনহান্স করা লাগবে। আমি একটা ইসের স্লাইড দিব। উম, এই যে এখানে যে একটা বাম পাশে ইনপুট আছে, তো আপনাদেরকে এনহান্স করে এই যে এভাবে আউটপুট দেখাইতে হবে, এবং সেই আউটপুটটা আপনাকে এভাবে পাশাপাশি দেখানো লাগবে। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, এখানে কি একটা জিনিস বুঝতে পারতেছেন যে এখানে যেই ওয়ার্ম গুলো আছে, আহ সেগুলি কি জীবিত না মৃত, এটা কি বুঝতে পারেন দেখে? এটা আসলে বোঝার একটা উপায় আছে, এগুলি সবগুলা মৃত আর কি। যেগুলি কোনো ওয়ার্ম যদি মরে যায়, তো সেগুলি একদম সোজা হয়ে যায় আর কি। যার যেগুলি জীবিত থাকে সেগুলি তো বাঁকা থাকে, বেঁকা তেরা থাকে, ঠিক আছে? এটা নিয়ে কাজ করতে গিয়ে তখন আমি জানতে পারছি জিনিসটা। আচ্ছা, এরপরে যেটা থাকবে যে একটা ম্যামোগ্রাম দেওয়া থাকবে, সেই পেশেন্টের একটা টিউমার আছে, সেই টিউমারটাকে আপনি হচ্ছে মিডিয়ান ফিল্টার দ্বারা প্রথমে ওই যে টু শো আনফিল্টার্ড বাইনারি ইমেজ, আমি প্রথমে ম্যামোগ্রামটা দেখাই যে এটা হচ্ছে আমাদের ম্যামোগ্রামটা। সেটা যে এই পাশে একটা টিউমার আছে, এই টিউমারটাকে আপনি প্রথমে হচ্ছে 15 বাই 15 একটা মিডিয়ান ফিল্টার দিবেন, তারপরে বাইনারি ইমেজ করবেন। এরপর তো দাঁড়ান। হ্যাঁ, এরপরে যেটা কাজ হচ্ছে সেটা হচ্ছে যে ওয়াইনার ফিল্টার ইউজ করবেন। আমরা এটা ইউজ করে নিই, এটা আপনারা নিজেরা দেখবেন, ওয়াইনার 2 নামে যে কমান্ড ইউজ করে সেটাকে বাইনারি করবেন। তো আপনার ফাইনালি আউটপুটটা দেখতে অনেকটা এরকম হবে। এখন কোনটা কোন ফিল্টারের, সেটা আপনারা নিজেরা বের করবেন আর কি। ঠিক আছে, আমার আউটপুট 3 রকমের, যেটা হচ্ছে একদম শুধু বাইনারি করলে কিরকম, আরেকটা হচ্ছে মিডিয়ান ফিল্টার ইউজ করলে কিরকম, আরেকটা হচ্ছে ওয়েনার ফিল্টার ইউজ করলে কিরকম। এই জিনিসগুলোকে এভাবে দেখাবেন আউটপুটের মধ্যে। এরপর যেটা কাজ সেটা হচ্ছে, আমি নাসার একটা ওয়েবসাইট থেকে একটা নেওয়া সোলার ফ্লেয়ার একটা, যে এই যে এখানে এখন সূর্যের একটা ছবি আছে, এই যে বিভিন্ন রকমের এখানে সৌরতাপ, এখান থেকে সোলার ফ্লেয়ার বের হইতেছে, এগুলোকে আপনি আলাদা করবেন। এবং আলাদা করার ফরম্যাটটা হবে এইচএসবি ফরম্যাটে। আমরা আরজিবি আর এল ল্যাব ফরম্যাট নিয়ে কাজ করছি, এইচএসবি নিয়ে কাজ করবেন আপনার। এখন আপনাদের জন্য হিন্টস থাকবে, প্রথমে ইমেজটাকে রিড করবেন, এরপর আরজিবি থেকে এইচএসবি তে কনভার্ট করবেন। এরপরে যেটা হচ্ছে যে ইম স্প্লিট আমাদের কাজ করছেন, যেখানে এইচ এস আর ভি এই 3টা চ্যানেল আলাদা করবেন। আলাদা করার পর আপনি দেখবেন যে এস এর ভ্যালু যদি 0.5 এর চেয়ে কম থাকে আর ভি এর ভ্যালু যদি 0.95 এর চেয়ে বেশি থাকে, তাইলে ওই যে ফ্লেয়ার গুলাকে এই যে দেখেন এরকম সবুজ কালার এসে দেখাবে। সেটাকে আপনি যে মার্কস করে তারপরে এটার এই পিকচারের উপর আপনি এভাবে সবুজ কালার দিয়ে দেখাবেন। এতটুকু আপনাদের কাজ থাকবে। তো ধন্যবাদ সবাইকে। এতটুকু, আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন।